নির্বাচনের পর থেকেই গণভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নানা মতামত এসেছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণভোটের উদ্দেশ্য ইতোমধ্যেই সফলভাবে বাস্তবায়িত হয়েছে, তাই এটি আর আইন হিসেবে পাশ হবে না। তার এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, গণভোট বাতিল হলে ত্রয়োদশ সংসদের কি হবে? এই নিয়ে এবার কথা বলেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। শুরু থেকেই এ বিষয়টি নিয়ে শঙ্কা থাকলেও এখন তা স্পষ্টভাবে সামনে চলে এসেছে। বিশেষ করে যে অধ্যাদেশের মাধ্যমে এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেটি সংসদে বিল আকারে উত্থাপন না করার সিদ্ধান্ত নেওয়ায় বিতর্ক আরও তীব্র হয়েছে। এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণভোট পরিচালনার জন্য জারি করা অধ্যাদেশটির কার্যকারিতা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। তার মতে এটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে প্রণীত হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ হওয়ায় এটিকে আর স্থায়ী আইন হিসেবে পাশ করার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হলেও সব ক্ষেত্রে তা আইন হিসেবে পাশ করা বাধ্যতামূলক নয়, বিশেষ করে যখন তার প্রয়োগ সম্পন্ন হয়ে গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটা কোনো সংবিধানের অংশ ছিল না, সেটা যে কারণে প্রণয়ন করা হয়েছিল সেই গণভোটটা অনুষ্ঠিত হয়ে গেছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। এইটাকে আবার অনুমোদন করে বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। তবে সরকারের এই অবস্থানের বিপরীতে ভিন্ন মত প্রকাশ করেছেন আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াতপন্থী আইনজীবী শিশির মনির দাবি করেছেন, গণভোট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী অনুষ্ঠিত কোনো গণভোট বাতিল হলে তার প্রভাব সরাসরি জাতীয় নির্বাচনের ফলাফলের উপর পড়বে। এতে পুরো নির্বাচনী কাঠামোই আইনি ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এখন যদি গণভোট অধ্যাদেশকে আপনি সেপারেট করে কিল করে দেন, নাই করে দেন, তাহলে ইট উইল এফেক্ট ডাইরেক্টলি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ধারা 6, তার প্রিয়েম্বল এবং গণভোট অধ্যাদেশের শিডিউল। অন্যদিকে রাজনৈতিক মহলেও এই ইস্যু নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের আওতায় প্রায় 30টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল সেটি নিয়েও এখন টানাপোড়েন দেখা যাচ্ছে। গণভোটকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন কেবল একটি আইনি প্রশ্নেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।